আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাটি ও মানুষের চ্যানেলের পক্ষ থেকে যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজকে ঝিনাইদহ জেলা মহেশপুর থানায় পাতিবিলা গ্রামে কালাম ভাইয়ের বাড়িতে। কালাম ভাইয়ের এই খামারে কিছু কালাম ভাই একজন প্রান্তিক খামারে, তার কিছু গরু এবং ছাগল আছে, আপনাকে দেখাবো। এই যে দেখছেন এই গরুগুলো সে দীর্ঘদিন যাবৎ পালন করছে, কিন্তু হঠাৎ করে তার খামারে একটা বড় রকমের ক্ষতি হয়ে গেছে। তার একটি গাভী গরু হঠাৎ করে দুর্বল হয়ে গলা ফুলে, যেটাকে আমরা লিভার ফ্লু বলি, সেই রোগটা হয়েছিল, হয়ে ওটা দুর্বল হয়ে গেছিল। যাওয়ার পরে ভাইরা কোনো চিকিৎসা না দিয়েই ভয়ে বা গ্রাম মানুষের কিছু কথা শুনে তারা গরুটি লস করে একজন দালালের হাতে বা একজন কসার হাতে বিক্রি করে দেয়। সেখানে অনেক টাকা লস হয় সেই গরুর খামারিকে। আজকে আমরা এসেছি সেই ভাইয়ের খামারে ভাইয়ের গরুগুলো আসলে দেখার জন্য, আসলে কী ধরনের ট্রিটমেন্ট দিলে তার গরুগুলো ভালো হবে, সুস্থ হবে, সুন্দর হবে। এবং গরুগুলো দেখছেন বেশ একটু জর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মানে খুব দুর্বল হয়ে গেছে। দেখছেন গরুগুলো হাড় কাট বেরিয়ে গেছে বাচ্চা হওয়ার পরে। এই গরুগুলোকে আসলে শীতের আগে কী ধরনের চিকিৎসা বা কী ধরনের ভিটামিন দিলে গরুগুলো সুস্থ থাকবে, স্বাস্থ্য ভালো হবে, সেগুলো জানার বিষয়ে বা সেগুলো আসলে পরিচর্যা নেওয়ার জন্যই খামারি আমাদেরকে ডেকেছে আজকে। তো আসলে আমরা খামারিকে সর্বপ্রথম পরামর্শ দিয়েছিলাম কীটনাশক করার জন্য। খামারি কীটনাশক করেছে, লেবারে ফাইল খাওয়াচ্ছে, জিঙ্ক খাওয়াইছে, ওই যে দেখা যাচ্ছে ওর রেনাটা কোম্পানির রেনাক্যাল পি খাওয়াইছে। তো আমরা এখন তাদেরকে সাজেস্ট করছি সুন্দর একটা মাল্টিভিটামিন খাওয়ানোর জন্য, একটু জিঙ্ক খাওয়ানোর জন্য। তো এগুলো খাওয়াইলেই আশা করা যায় গরুগুলো ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে এবং তাদের হাড় গঠন ভালো হয়ে যাবে। তো আসলে যারা অভিজ্ঞ আছেন তারা আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী দেখার পরে অবশ্যই কমেন্ট করে বলবেন এই খামারে আর কী কী দিলে গরুগুলো দেখতে সুন্দর হবে এবং হৃষ্টপুষ্ট হবে, হাড় কাটগুলো ঢেকে যাবে। তো সকলেই আমাদের সাথে থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন সকলেই। আজকে প্রতিবেদনটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।